আজকে চলে আসছি রাজশাহীর এক অন্যতম মেলায়। আর এই মেলাতে কি আছে সেটাই আজকে আমি দেখাবো, আর এটি কোথায় অনুষ্ঠিত হচ্ছে সেটিও দেখাবো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কয়েকদিন থেকে ভাবছিলাম মেলায় ঘুরে আসবো কিন্তু সময় করে পাচ্ছিলাম না। আজকে চলে আসলাম মেলায়, আর এটি অনুষ্ঠিত হচ্ছে মধুবন কমিউনিটি সেন্টার। এখানে কিন্তু আসলে অনেক জাঁকজমকভাবে মেলাটি তৈরি করা হয়েছে। আর এখানে কি নেই বলবেন, আসলে সবকিছু আছে। এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। এখানে জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুড, কেক, অন্য সব কিছুই পাওয়া যাচ্ছে। আসলে এর আগে এরকম মেলা দেখেছি, কিন্তু এবারেরটা আরো একটু ভিন্ন রকম লাগলো এবং অনেক স্পেশাল লাগলো। এখানে কিন্তু বিভিন্ন আইটেমের কেক দেখে আসলে মাথা নষ্ট হয়ে গিয়েছে। কেকগুলো কিন্তু অনেক সুন্দর এবং অনেক সুস্বাদু খেতে। তারপরে পিঠা আইটেমে চলে আসলাম। কাকা দেখছি অনেক রকমের পিঠা নিয়ে বসে আছে। এখানে কিন্তু এগুলা বিক্রি করা হচ্ছে। এই আপুটা নুডলস থেকে শুরু করে পিজা থেকে শুরু করে পুডিং অনেক কিছুই বিক্রি করছে। তারপরে আরো একটি কেকের দোকান ভাইয়াটি বিক্রি করছে। এখানে চাও পাওয়া যায়, কি নিবেন আপনি বলেন? তবে গতবার দেখেছিলাম স্টলগুলো আলাদাভাবে তৈরি করা হয়েছিল, কিন্তু এবার দেখছি সবগুলো একসঙ্গেই করেছে। আর এইখানেই এই পুডিংগুলো দেখে অনেক মজা লাগলো। তারপরে এই তো ছেলেদের ক্যাপ থেকে শুরু করে আর মেয়েদের অলংকার আদিও পাবে। সবচাইতে মজার বিষয় হচ্ছে এইখানে আসার পরে আমার এক ভাবির সঙ্গে দেখা হয়েছে। ভাবি কিন্তু স্টল দিয়েছে। ভাবিকে দেখে অনেক ভালো লাগলো। ভাবি আমাকে দেখে চমকে গিয়েছে, কি ব্যাপার তুমি এইখানে? আমি তো বলছিলাম যে ভাবি আমি ভিডিও করার জন্য। ভাবি কিছু কথা বলেছিল, কথাগুলো শুনতে খুবই ভালো লাগলো। আর ভাবিরও নাকি পেজ আছে, সেটা আমাকে বলছিল যে আমারও পেজ আছে, আমিও ভিডিও করে থাকি। আমি ভাবির সাথে এটা নিয়ে কিছুটা টাইম পার করলাম এবং কিছুটা গল্প করলাম, খুবই ভালো লাগলো। আর এখানে দেখছি ভাইটি বুট বিক্রি করছে, সিমাই থেকে আরো অন্য কিছু বিক্রি করছে। তারপরে এই তো দোকানের নামগুলান দেখানো হয়েছিল না আমার, এখন একটু করে দেখাচ্ছি। অন্যগুলাতে দোকানের নাম ছিল না। তারপরে এই তো দেখেন চালনের সকল কিছু সাজিয়ে রাখছে মেয়েদের অলংকার। আসলে এখানে যখনই মেলা হয় তখনই কিন্তু অনেক জাঁকজমকপূর্ণ হয়ে থাকে। এর আগে আমি আসছিলাম আপনাদের ভাবিকে নিয়ে, কিন্তু এবার হঠাৎ করেই চলে আসছি আমি একা, কারণ অফিসের কাজের ফাঁকে আসছি, তাকে আর নিয়ে আসা হলো না। অনেকেই ভাবতে পারেন মেলার ভিতরে হয়তো অনেক গরম হবে, যাব না। এই টাইমে গরমের সময় তো মেলাতে যাওয়া যায় না, কিন্তু আসলে এটাতে সকল জায়গায় এসি দেওয়া আছে। এত আরাম ভিতরে আসলে আপনি বুঝতেই পারবেন না যে এখানে বিশেষ করে মেয়েদের জিনিসপত্র এখানে বেশি আছে। আর এই মেলায় মেয়েরা আসলে অনেক খুশি হবে। ছেলেদেরও জামা কাপড় থেকে শুরু করে টি শার্ট থেকে শুরু করে প্যান্ট সবকিছুই। তারপরে আমার যাওয়ার পালা হয়ে গিয়েছে, আমি এখন যেতে চাচ্ছি, কারণ মেলার ভিতরে আর কিছুই। মেলার বাইরেও দেখছি কিছু স্টল দিয়েছে, এগুলাতেও অনেক কিছু বিক্রি করছে, আসলে দেখার মতন। তারপরে আমি কিন্তু চলে আসলাম চায়ের দোকানে। আজকে কিন্তু সারাদিন চা খাওয়া হয়নি, এই জন্য চায়ের জন্য বসে গেলাম। আর মেলাটি অবস্থিত হচ্ছে মধুবন কমিউনিটি সেন্টার। এটি আসলে কাদিরগঞ্জ এবং সাহেব বাজারের মাঝামাঝি। আপনারা আসলে এইখানে আসলে বা সাহেব বাজারে আসলে, রেলগেটে আসলে আপনাদেরকে বলে দেবে মধুবন কমিউনিটি সেন্টার। তো গাইস, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা।